राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 मुखं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं श्रीचैतन्येश्वरं परमानन्दमाधवं। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने। नमो आचार्यपदाय निताय कृपदायिने गौरकथादामोदाय नगरगामिने। हरे कृष्णा। सबाइके श्रीधामे सुस्वागतम जानाई। এই ক্যাম্পের নাম কি? সাধু সঙ্গ ক্যাম্প। আপনারা শ্রীধামে এসেছেন, কারা কারা প্রথম এসেছেন এই ধামে? আজকে প্রথম একজন দুইজন পাওয়া গেছে। যারা নতুন আসছেন, মানে আজকে প্রথম আসছেন, এর আগে আসেননি? এমনি তো জানতেন এখানে একটা ধাম আছে, জানতেন। যাই হোক, যারা প্রথম এসেছেন আপনাদেরকেও স্বাগতম জানাই। যদিও গরমের কারণে একটু কষ্ট হচ্ছে, তারপরে শহর থেকে এখানে একটু কম না গরম? তো আসলে আমাকে আমাদের শ্রীপাদ পরমানন্দ প্রভু এর আগে ফোন করেছেন, এরকম একটা বিষয় আপনারা আসবেন, একটা ক্যাম্প হবে, প্রভু আমাকে বলছিলেন। তা আমি তখন সিওরিটি দিতে পারছি না, কারণ শুক্রবারটা হচ্ছে আমাদের, যেহেতু আমরা এখানে সাপ্তাহিক প্রিচিংগুলো করি, সপ্তাহে ভক্ত সমাগম হয় বা ক্লাস কোর্স ক্যাম্পগুলো হয়। আমি প্রভুকে বলছিলাম যে আমি যদি পারি তাহলে আমি সময় দেব, যদি সম্ভব হয়। তো আজকেও উনি ফোন দিয়েছেন, আমি কিছুক্ষণ আগে একটা ক্লাস থেকে বের হয়েছি। তো আমি মনে মনে ভাবছিলাম যে যাবো কি যাবো না। তো পরে আবার চিন্তা করছি, না, প্রভু বলেছেন, প্রভু আদেশ করেছেন, আমি এটা পালন করার চেষ্টা করি যতটুকু সম্ভব। আবার এরপরে কীর্তন আছে এখানে। আমরা প্রতিদিন বার্ষমানবী মুরারিকে, মানে ভগবানকে গীত গোবিন্দ কীর্তন শোনাই। গীত গোবিন্দ কীর্তন কে লিখেছেন? জয়দেব গোস্বামী। ওনার সংস্কৃতে মহাকাব্য এটি বলা। সংস্কৃতে এরকম শাস্ত্র সংস্কৃতে এর আগে বা পরে আর কেউ রচনা করতে পারেনি, মানে একজনকে নিয়ে, শুধু ভগবানকে নিয়ে এরকম একটি মহাকাব্য। তো সেই কীর্তনগুলো ভগবানের অত্যন্ত প্রিয়, ভগবান শ্রবণ করেন, আমরা প্রয়াস করি। তো সেজন্য আমার সেদিকেও যেতে হবে। তো অল্প সময় আপনাদের সঙ্গ করার জন্য চলে এসেছি। যেহেতু বলা আছে কি, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়। লবমাত্র মানে খুব অল্প সময়, কিন্তু অল্প সময় সাধু সঙ্গ করলেই তাতেই সর্বসিদ্ধ হয়ে যায়। আমি চিন্তা করছিলাম, এরকম মহান ভক্তরা এসেছেন, ওনাদের যদি লবমাত্র মানে খুব অল্প সময় আমি সঙ্গ করতে পারি, তাহলে আমার সর্বসিদ্ধ হয়ে যাবে। তো সেজন্য চলে আসলাম সেই লোভে। তো আমি চিন্তা করছি কি প্রসঙ্গে বলবো। আমাকে পরমানন্দ বলছেন ধাম মাহাত্ম্য বলেন। আমি জানি না, এর আগে আপনারা আমাদের শ্রীপাদ অজিত নরোত্তম প্রভু আছেন, উনিও সুন্দর সুন্দর ক্লাস দিয়েছেন, হয়তো আপনাদের কি প্রসঙ্গে শুনেছেন। তো আমি চেষ্টা করবো, যেহেতু এই ধামে আছি, একজন সেবক হিসেবে আছি, আমি চেষ্টা করবো ধামের কিঞ্চিত মাহাত্ম্য আপনাদের শ্রবণ করানোর জন্য। বিশেষ করে ভগবান বরাহদেব, তিনি যখন আমাদের পৃথিবীটা যখন রসাতলে নিক্ষেপ করেছিল, কে নিক্ষেপ করেছিল? হিরণ্যাক্ষ। মানে হিরণ্যাক্ষ, অসুররাজ হিরণ্যাক্ষ যখন পৃথিবীটাকে রসাতলে নিক্ষেপ করেছিলেন, তখন ভগবান বরাহদেব উনি পৃথিবীটাকে রসাতল থেকে কি করেছিলেন? তুলেছিলেন। কিভাবে তুলেছেন? কি দিয়ে? দাঁত, দুটি দাঁত ছিল সামনে, সেই দাঁতের অগ্রভাগে পৃথিবীটা তো বলের মতো, তো দাঁতের অগ্রভাগে সেই পৃথিবীটাকে নিয়ে রসাতল থেকে উঠেছেন। আর তখন যেমন একটা বলকে আপনি যদি, একটা বল হোক বা একটা মোবাইলটা হোক, এটা যদি আমি এই দুই আঙ্গুলের উপর রাখতে যাই, তাহলে কিন্তু এটা ব্যালেন্স থাকবে না। থাকবে না, এটা নড়াচড়া করবে, যে কোনো সময় পড়ে যেতে পারে। কিন্তু যদি এটা তিনটা আঙ্গুলের উপর রাখি,
মানে 1 2 3, যেরকম চুলার মধ্যে দেখছেন না, চুলাতে যদি 2টা কুটি দেন তাহলে কিন্তু পাতিল যে কোনো সময় পড়ে যেতে পারে। চুলার মধ্যে কয়টা কুটি থাকে? 3টা কুটি থাকে। 3টা কুটির মধ্যে বসলে জিনিসটা কি থাকে? স্থির থাকে। বরাহদেবের দাঁত হচ্ছে 2টা। 2 দাঁতের উপর যদি একটা বল মানে পৃথিবীটাকে বসানো হয় তাহলে এটা স্থির থাকবে? থাকবে না, এটা নড়বে। আর একটা জিনিস লাগবে। আর একটা জায়গাটা কি? আর একটা জায়গা হচ্ছে নাকের এই অংশটা। তো পৃথিবীকে উনি রেখেছেন এবার 2টা দাঁত আর নাকের এই মাঝখানে পৃথিবীটাকে স্থাপন করেছেন। তো এই 2 দাঁতের অংশগুলো যেই জায়গায় লেগেছিল, মানে পৃথিবীর যে অংশে লেগেছিল, সেই অংশগুলো অমৃতত্ব প্রাপ্ত হয়েছে। অমৃতত্ব মানে এই অংশগুলো জীবনেও কোনো ধ্বংস হবে না। সৃষ্টি ধ্বংস হয়ে যাবে, প্রলয় হয়ে যাবে, কিন্তু এই স্থানগুলো ধ্বংস হবে না। যে 2টা অংশে বরাহদেবের 2 দাঁত লেগেছিল, এই দুই অংশ কি? একটা হচ্ছে ব্রজমণ্ডল ভূমি আর একটি হচ্ছে গৌরমণ্ডল ভূমি। এই 2টা অংশে বরাহদেবের দাঁত লেগেছে। সেজন্য সৃষ্টির আদিতে বা সৃষ্টির পরেও, প্রলয় হওয়ার পরেও, এই প্রলয়ের সময় পুরো পৃথিবী ধ্বংস হবে, কিন্তু এই 2টা স্থান ধ্বংস হবে না। 2টা স্থান স্বয়ং ভগবানের লোকে চলে যাবে, যেভাবে আসছে যাবে। আর আপনারা সেই গৌরমণ্ডল ভূমির দক্ষিণ পূর্ব কোণে বসে আছে। এটা হচ্ছে গৌরমণ্ডল ভূমির দক্ষিণ পূর্ব কোণ, এই পুণ্ডরিক ধামকে বলা। তাহলে আপনারা চিন্তা করে দেখুন আপনারা কত সুকৃতিবান। তো বিশেষ করে সেই স্থানে আপনারা এসেছেন, এবং অনেকে হয়তো এটার মাহাত্ম্য আমরা উপলব্ধি করতে পারি না। এই চট্টগ্রামবাসী হিসেবে আমরা বুঝতে পারি না যে ধামের মাহাত্ম্যটা কি। যেমন অনেকে মনে মনে ভাবতে পারেন, প্রভু এমনিতে গরম, তার মধ্যে ধামে এনেছেন, সকাল থেকে শুধু ক্লাস ক্লাস ক্লাস। সকাল থেকে শুরু হয়েছে মনে হয় ক্লাস। কয়টা গেছে ক্লাস? 2টা হয়ে গেছে। 2টা ক্লাস হয়ে গেছে, এবার আবার ক্লাস, বিকেলেও ক্লাস। আরে আমরা তো এসেছি নৌকা বিহার দেখার জন্য, আমরা এসেছি ভগবানকে দেখার জন্য। এত ক্লাস কেন? শুধু ক্লাস আর ক্লাস, ক্লাস আর ক্লাস। কারণ আমাদের প্রভুরা চান আপনারা যেন ফার্স্ট ক্লাস ভক্ত হন, সেজন্য আপনাদেরকে বেশি করে ক্লাস দিচ্ছে। ফার্স্ট ক্লাস হতে গেলে কি শুনতে হবে? বেশি করে ক্লাস শুনতে হবে। কারণ আমরা দর্শন করি কি দিয়ে? মানে কোন একটা জিনিস দেখি কি দিয়ে দেখি? চোখ দিয়ে দেখি। কিন্তু ধাম দর্শন করতে হবে কি দিয়ে? কান দিয়ে। কেন? চোখ দিয়ে আমরা কত কিছু দেখি, কান দিয়ে যতক্ষণ না দেখবো ততক্ষণ পর্যন্ত আমাদের কি হবে না? উপলব্ধি হবে না। সেজন্য আমাদের সোসাইটির নাম হচ্ছে ইস্কান। কান দিয়া, কানের কাজ বেশি এখানে। এখানে চোখের কাজ খুব কম, কানের কাজ খুব বেশি। এটাকে যদি আমরা ইংরেজিতে বলি, কি বলে? ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। মানে কান যতক্ষণ অ্যাক্টিভ থাকবে ততক্ষণ আপনি কনসাসনেস হতে পারবেন, ভাবনামৃত হতে পারবেন। কান যদি অ্যাক্টিভ না থাকে তাহলে কিছু হবে না। অর্থাৎ দর্শন করতে হবে, দর্শন শুনতে হবে, শোনার মাধ্যমে। যতই দর্শন শুনবো ততই দর্শন আমরা করতে পারবো। কারণ ধামে গেলে সবচেয়ে কি হয়, যেমন আমি যখন ট্যুরে নিয়ে যাই তখন আমি বলি এই কথাটা প্রায়। দেখবেন তীর্থস্থান থেকে এসে, মানে তীর্থ করে আসার পরে অনেকে অসুস্থ হয়ে যান, অনেকে আবার মারাও যান। এরকমও আছে, তীর্থ করে এসেছে বাড়িতে মারা গেছে সাথে সাথে। দেখেছেন এরকম? এরকম অনেক সময় দেখা যায়। এটা কেন হয়? কারণ তীর্থক্ষেত্রে যদি কোনো পাপ হয়, এটাকে পাপ হিসেবে কাউন্ট করা হয় না, এটাকে অপরাধ হিসেবে কাউন্ট করা হয়। তো আমরা তীর্থের মহিমা না জানার কারণে, তীর্থক্ষেত্রের মহিমা না বোঝার কারণে অনেক সময় আমরাও পাপ করে ফেলি। যেমন বৃন্দাবন ধামের একটা নিয়ম আছে, যদি কোনো ধামে যান, ধামে গেলে কখনো ধুলি ঝাড়বেন না, এরকম করে। আমরা অনেক সময় করি না, প্রণাম করলাম, ওঠার পরে এবার ঝেড়ে ফেলি না। কারণ ধামের শক্তিটা আছে হচ্ছে প্রথম ধুলির মধ্যে। যত বেশি ধুলি আমরা গায়ে লাগাবো, মানে আমাদের শরীরে লাগবে, ততই বেশি আমাদের হৃদয় কি হয়ে যাবে? পরিষ্কার হয়ে যাবে, পরিশুদ্ধ হয়ে যাবে। কিন্তু আমরা অনেকে সেটা জানি না। আমরা কি করে? প্রণাম করলাম, ওঠার পরে ঝেড়ে ফেলি। এটাতে হচ্ছে অপরাধ লাগে। এরকম অনেকগুলো বিষয়। তারপর যেমন ধরুন আমাদের এখানে যে রাধাকুণ্ড আছে, রাধাকুণ্ডে নৌকা বিহার হবে, স্বয়ং শ্রীমতী রাধারানীর চরণ থেকে উৎপন্ন এই রাধাকুণ্ড। তো অনেকে কি করে? ওখানে গিয়ে কুলি করেন, বা অনেকে ওখানে নেমে হাত মুখ ধোন সুন্দর করে। আবার অনেকে তো
কাপড় চোপড় ধুয়ে ফেলে মাঝে মধ্যে। তো এই না জানার ফলে কি হয়, অপরাধ হয়ে যায়। সেই জন্য আমাদের কোনো ধামে যাওয়ার পূর্বে আগে আমাদের প্রভুরা কি করেন, ওনারা চেষ্টা করেন ধামের মাহাত্ম্য বলেন। কারণ আমরা সাধু সঙ্গের জন্য এসেছি, সাধু সঙ্গে এসে যদি অপরাধ হয় সেটার মতো ভয়ঙ্কর পাপ আর নাই, বা সেটার মতো ভয়ঙ্কর অপরাধ নাই। সেজন্য সতর্ক রাখার জন্য এই এতগুলো ক্লাস, এত সেমিনার আপনাদেরকে দেওয়া হচ্ছে। কারণ আপনারা কিন্তু আজকের দিনে দেখুন, প্রথমত শুক্রবারের দিন, বন্ধের দিন, আপনারা চাইলে কত জায়গায় বেড়াতে যেতে পারেন। শহরে কত সুন্দর সুন্দর পার্ক আছে, কত সুন্দর সুন্দর জায়গা আছে, কিন্তু সব কিছু ছেড়ে আপনারা আজকের দিন কাটাচ্ছেন কোথায়? এই ধামে। এখানে এসেছেন সকাল থেকে, প্রভুরা ক্লাস দিচ্ছেন, শুনছেন, প্রসাদ দিচ্ছেন, পাচ্ছেন, সুন্দর করে দিনটা কাটাচ্ছেন। তাহলে আমাদের কি করতে হবে এখন? এই যে অল্প সময়টা আমরা পেয়েছি, এটা এই দিনটা হয়তো আর কিছুক্ষণ পরে শেষ হয়ে যাবে, কিন্তু এই সময়টুকু সকাল থেকে মানে আপনারা যতক্ষণ থাকেন বিকাল পর্যন্ত, এই সময়টাই কিন্তু ভগবানের খাতায় উঠে যাচ্ছে আপনাদের নাম। যে আজকের দিন শুক্রবারের দিন, বন্ধের দিন, চাইলে তারা সিনেমা দেখতে যেতে পারতো, পার্কে ঘুরতে যেতে পারতো, কিন্তু সেসব না করে তারা আমার জন্য কিছু সময় রেখেছিল। কারণ শাস্ত্রে বলা হচ্ছে যে আমরা একটা শ্লোক বলি রথযাত্রার সময়, কি বলি সেটা? দোলে চ দোল গোবিন্দ, চাপে চ মধুসূদন, রথে চ বামনং দৃষ্টা, পুনর্জন্ম নবিদ্যতে। তিনটা স্থানে ভগবানকে দর্শন করলে তার পুনর্জন্ম হয় না। একটা হচ্ছে দোল, দোল মানে যখন ভগবানকে দোলানো হয় ঝুলনে বা দোলে উঠলে, যখন ভগবান যখন ওঠেন, সেখানে যদি ভগবানকে দর্শন করেন খুব অত্যন্ত মঙ্গলময়। তারপর চাপে চ মধুসূদনা, যখন ভগবান নৌকায় ওঠেন, নৌকায় যখন ভগবান চড়েন, বা ভগবান যখন চৌদলা করে যাত্রা করেন, বা সিংহাসনে করে ভগবানকে যাত্রা করানো হয়, বা নৌকায় ওঠেন, তখনও যদি ভগবানকে ওই অবস্থায় দর্শন করা হয় তারও পুনর্জন্ম হয় না। আর হচ্ছে রথে চ বামনং দৃষ্টা, রথে ভগবান ওঠেন, তখন রথের মধ্যে ভগবানকে দর্শন করা হয়। এই তিনটা স্থানে ভগবানকে দর্শন করা হলে তার আর পুনর্জন্ম হয় না। তো সেজন্য আপনাদের আজকে একটা সুকৃতি, আপনারা নৌকার মধ্যে ভগবানকে দর্শন করতে পারেন। আপনারা কি পুনর্জন্ম নিতে চান, আবার জন্মগ্রহণ করতে চান, নাকি চান? অনেকে মনে হয় চাই, মনে করেন এখন যদি না তো বলছেন ঠিক আছে, এখন যদি এখানে মনে করেন বৈকুণ্ঠ থেকে বিমান চলে আসে, আর ওখান থেকে নেমে আপনাদেরকে বলা হয় এই কারা কারা বৈকুণ্ঠে যেতে চান, আসেন, যাবেন? কারা কারা যাবেন? কয়েকজন হাত তুলছে না, ভয়ে চিন্তা করছে যদি এসে যাই তাহলে আবার বিপদে পড়ে যাব। কারণ ঘরে তো বলে আসছে যে সন্ধ্যায় ঘরে চলে যাব, এখন প্রভু আবার এগুলো কি বলছে, যেখান থেকে বৈকুণ্ঠে চলে যায়, তাহলে তো ঘরের কি অবস্থা হবে? তো আমরা অনেকে কিন্তু এটা বাস্তব, রিয়েল। আপনারা হয়তো হাত তুলেছেন, আপনারা ভক্ত, সাধু, প্রত্যেকে ভক্ত। রিয়েল বাস্তবতা হচ্ছে কি, আমরা কিন্তু কেউ যাব না যদি আসে সত্যিকার। কেন যাব না? মানে আমরা এই জগতে এত কষ্ট পাচ্ছি, এত এত আঘাত পাচ্ছি, তারপরও আমরা যদি এরকম আসে, আমরা একবার চিন্তা করবো, প্রভু ঘরে তো প্রভুকে বলে আসি নাই, একটু প্রভুকে বলে আসি। আর প্রভুরা চিন্তা, প্রভু ঘরে তো মাতাজিকে বলে আসি নাই, একটু মাতাজিকে বলে আসি, একটু বাচ্চাটাকে ইয়ে করে আসি। এইসব করতে করতে আমাদের শেষ, আমরা সত্যিকার অর্থে যেতে পারবো না। এটা হচ্ছে বাস্তব। সত্যিকার যদি বিমান চলে আসে বৈকুণ্ঠ থেকে আমাদের নেওয়ার জন্য, যাবো না আমরা? এরকম কাহিনী আছে। ভগবান একবার নারদ মুনিকে দিয়েছিলেন এই অধিকারটা, যে যাও, ঠিক আছে। নারদ মুনি বলছেন, প্রভু এই জগতে মানুষ এত কষ্ট পাচ্ছে, তুমি একটু ছাড় দাও তাদের জন্য। ভগবান বলছেন, ঠিক আছে তুমি নারদ, তুমি যাও, তোমার সঙ্গে যারা যারা আসতে চাই নিয়ে আসো। নারদ মুনি পৃথিবীতে এসে চিৎকার করে বলছে, এই কারা কারা বৈকুণ্ঠে যেতে চাও, আজকে একদিন সুযোগ, এরপর আর সুযোগ পাবে না, আসো আমার সাথে। অনেক লোক উঠে গেছে বিমানে, আমাদের মনে হয় আপনারা যারা বলছেন আমরা যাবো যাবো, এরকম অনেকে উঠে গেছে বিমানে। নারদ মুনি খুশি হয়ে গেছে। নারদ মুনি বলছে, আরে ভগবান তো আমাকে বলেছিল, মানে ভগবান যখন নারদ মুনি যখন আসছিলেন, তখন ভগবান নারদ মুনিকে বলছেন, নারদ আমি তো সবাইকে নিয়ে আসতে চাই, কিন্তু মানুষই তো আসতে চাই না এখানে। নারদ মুনি বলছে, এরকম মানুষ আছে নাকি, আমি নিয়ে আসবো। তো নারদ মুনি সবাইকে নিয়ে বৈকুণ্ঠে যাত্রা করেছেন। বৈকুণ্ঠের দরজায় এসে গেছেন, একদম দরজায় এসে রথ দাঁড়িয়ে আছে, বা নারদ মুনি সবাই বলছেন আপনারা এখানে দাঁড়ান, আমি গিয়ে দরজাটা খুলতে বলি। তো নারদ মুনি গেছেন,
দরজা নক করেছেন, দরজা খুলতে বলা, দাঁড়িরা বাইরে দাঁড়িয়ে আছেন, তাদেরকে বলার জন্য যে আমি ভগবানের আদেশে আমি কিছু লোক ভক্ত নিয়ে আসছি, দরজা খুলুন। এদিকে কি হলো, ওই মানুষরা যারা পৃথিবী দিয়ে গেছে ওরা ওখান থেকে নেমেছে, রথ থেকে নেমেছে, আর নেমেই দেখতে পাচ্ছে একটা টাকার গাছ সেখানে, মানে ওই গাছটার মধ্যে সব টাকা ঝুলে ঝুলে আছে, সব 1000 টাকার নোট। তো ওইখানে কয়েকজন ওখানে গেছে, বাহ এখানে এত সুন্দর, আমরা তো পৃথিবীতে কোনোদিন টাকার গাছ দেখি নাই, এখানে টাকার গাছ আছে। তোমার ঝাড়া দিতে দেখা যাচ্ছে টাকা পড়ছে সেখানে, তো টাকা কুড়াচ্ছে কয়েকজন। তো নারদ মুনি ওখান থেকে গেট থেকে নারদ মুনি যেতে বলছে, আরে তোমরা এখানে বৈকুণ্ঠে চলে এসছো, তোমরা এখন টাকা এইসব কি করবে, তোমরা এসব বাদ দাও, তাড়াতাড়ি আসো, গেট খুলছে, এখন ঢুকতে হবে। কিন্তু যারা টাকা কুড়াচ্ছিল তাদের আর নারদ মুনির দিকে কি নাই, দৃষ্টি নাই, ওরা টাকার গাছের নিচে ওরা কি হয়ে গেছে, পাগল হয়ে গেছে। কারণ যারা দিলে টাকা পড়ছে, যারা দিলে টাকা পড়ছে, টাকা কুড়াচ্ছে। তাহলে একটা অংশ ওইদিকে চলে গেল। আরেকটা অংশ কি করেছে, সামনে একটু হেঁটে যেতেই দেখতে পাচ্ছে একটা হীরার গাছ, হীরা ঝুলে আছে, এখানে বড় বড় হীরা। তো এরকম ঝাঁকা দিতেই সব হীরাগুলো ডুব ডুব করে পড়ছে, সবাই কুড়াচ্ছে হীরা। নারদ মুনি চিৎকার করে, আরে বৈকুণ্ঠের দরজা খুলবে, সেখানে আরো অনেক ভালো ভালো জিনিস আছে, সেগুলো নিতে পারবে, তোমরা হীরা কুড়ে আমার সঙ্গে আসো। এবার আর একটা গ্রুপ ওই হীরার কাছে চলে গেছে। এইভাবে নারদ মুনি দেখতে পেল এই গ্রুপে গ্রুপে ভাগ করতে হতে, কেউ কেউ স্বর্ণের গাছ সেখানে চলে গেছে। নারদ মুনি দেখতে পেল বৈকুণ্ঠের দরজায় তিনি একাই দাঁড়িয়ে আছেন, আর কেউ নাই। তখন গেট খুলেছে, আর খুলে স্বয়ং গেট খোলার সঙ্গে সঙ্গে দেখতে স্বয়ং ভগবান এসেছেন। ভগবান এসে বলছেন, নারদ কোথায় তোমার লোক? তখন নারদ মুনি বলছে, প্রভু সত্যি আপনি যে বলেছেন যে আপনি চান নিয়ে আসতে, এবং তারা আপনার খুব কাছাকাছিও আসে, আসার পরেও তাদের মধ্যে এত আসক্তি, তারা আপনার ধামে প্রবেশ করতে পারেন বা আপনার স্থানে আসতে পারেন। আমরা কিন্তু ভগবানের খুব কাছাকাছি চলে আসি। বিশেষ করে আমাদের ভক্তরা যারা প্রচার করছেন, তারা মানে দিন রাত পরিশ্রম করে কষ্ট করে আপনাদের এত করে বোঝাচ্ছেন একটু মন্দিরে আসেন, মন্দিরে আসেন। কিন্তু আমরা মন্দিরে যাই ঠিকই, হয়তো ঘুরে টুরে একটু সুন্দর করে দেখে টেকে আবার চলে আসি, কিন্তু না, প্রকৃত দর্শনটা হচ্ছে কি আগে শুনতে হবে, তাদের কাছ থেকে শুনতে হবে। প্রকৃত সাধু সঙ্গ মানে হচ্ছে সেটা। কারণ আমরা 3 রকমের বন্ধু পাই। 3 রকমের বন্ধুটা খুব মনে রাখবেন। প্রথমটা হচ্ছে বন্ধু, ঠিক আছে? প্রথম শ্রেণী হচ্ছে বন্ধু। বন্ধুগুলো কেমন? যতক্ষণ আপনার পকেটে টাকা থাকবে ততক্ষণ আপনার আশেপাশে থাকবে। যে আপনার পকেটে টাকা নাই, এই বন্ধু আপনার আশেপাশেও নেই। এদেরকে বলা হয় বসন্তের কোকিলের মতো। যেমন এখন বসন্তের ঋতু নাই, কোকিলও নাই। এখন কোকিলের ডাক শোনা যায়, কিন্তু এর আগে, এর 1 মাস 2 মাস আগে কোকিলের কত সুন্দর ডাক ছিল। এদেরকে বলা হয় সুসময়ের বন্ধু, মানে বসন্তের কোকিল। এরা কতক্ষণ থাকবে? যতক্ষণ আপনার পকেটে টাকা থাকবে ততক্ষণ। আপনার আশেপাশে ঘুরবে, সারাক্ষণ আপনার সাথে থাকবে, কিন্তু আপনার পকেট টাকা নাই, আপনার আশেপাশেও নাই। এটা হচ্ছে প্রথম ক্যাটাগরি, এদেরকে বলা হয় বন্ধু। দ্বিতীয় ক্যাটাগরিটা হচ্ছে কিরকম? এদেরকে বলা হয় মিত্র। মিত্র হচ্ছে কারা? যারা হচ্ছে আপনি ভুল করেন আর সঠিক করেন, এরা বলবে হ্যাঁ তোমারটাই ঠিক, তুমি যা করেছো সেটাই ঠিক। আপনি ভুল করছেন, দেখতে পাচ্ছে আপনি একটা ভুল পথে যাচ্ছেন, সে আপনাকে বাধা দেবে না, সে আপনাকে বলবে হ্যাঁ হ্যাঁ তোমারটাই ঠিক ভাই, তোমারটাই ঠিক। এরকম একটু উদাহরণ দেন তো, এরকম কে ছিল শাস্ত্রে? এরকম 2 জন বন্ধুর উদাহরণ দেন তো। হ্যাঁ, কে কে? ধৃতরাষ্ট্র আর কে? বন্ধু বন্ধু মানে এরকম বন্ধু কে ছিল যে ভুল করলেও বলতো না? কৃষ্ণ আর অর্জুন না? কে ছিল? হ্যাঁ, করুণার কে? করুণার বিশ্ব তো বন্ধু না? করুণার কে? হ্যাঁ, করুণার দুর্যোধন। করুণার দুর্যোধন ছিল মিত্র। দেখতেন একজন একজন মিত্র বলে সম্বোধন করতো। তো দুর্যোধন অন্যায় করছে, কিন্তু কর্ণ কোনোদিনও তাকে বলতে পারতো না, এবং বলতো না। কর্ণ যদি একবার প্রতিবাদ করতো, কর্ণ যদি একবার বলতো যে আমি তোমার সঙ্গে নেই, তুমি যা অন্যায় করছো তোমার সঙ্গে আমি আর নেই, তখন কিন্তু দুর্যোধন কিন্তু অনেক দুর্বল হয়ে যেত। কিন্তু একমাত্র কর্ণই দুর্যোধনকে বারবার বলতো যে তুমি যা করো আমি তোমার সাথে আসি।
তুমি তোমার মতো তুমি করো, আমি তোমাকে রক্ষা করার জন্য আমি আছি। এইটা শুনে দুর্যোধন আরো বেশি অন্যায় করত। তো এটা হচ্ছে দ্বিতীয় ক্যাটাগরি, মানে কেউ আপনি কিছু কিছু বন্ধু পাবেন এরকম, যারা আপনি অন্যায় করলো আপনাকে কিছু বলবে না, বরং আপনার অন্যায়টাকে প্রশ্রয় দেবে। আর এদের জন্য আমাদের বিপদে পড়তে হয়। আর তৃতীয় ক্যাটাগরিটা হচ্ছে সুরিত, এদেরকে বলা হয় সুরিত। সুরিত মানে হচ্ছে কে, যে আপনার অন্যায়টাকে অন্যায় বলবে আর ন্যায়টাকে ন্যায় বলবে। এটা হচ্ছে তৃতীয় ক্যাটাগরি। এরকম কে বলেন তো, দুইজন বন্ধুর উপমা দেন তো। এরকম কে ছিল? শ্রীকৃষ্ণ এবং অর্জুন। অর্জুন বিষাদগ্রস্ত হয়েছেন, ভগবান ওনাকে বলছেন তুমি অন্যায় করছো, তোমার বিষাদগ্রস্ত হওয়া ঠিক না, তুমি এটা ভুল করছো, তোমার যুদ্ধ করা উচিত। সেজন্য ভগবান বলেছেন সুহৃদম সর্বদেহিনাম, ভগবান সমস্ত দেহের মধ্যে সুহৃদ রূপে আছেন। মানে ভগবান ভুলটাকে ভুল বলেন, সঠিকটাকে সঠিক বলেন। তো আমাদের বক্তরা, আমাদের সাধুরা হচ্ছেন এরকম। অনেক সময় সাধুদের কথা আমাদের ভালো লাগে না, প্রভু সারাক্ষণ শুধু জ্ঞান দেয় জ্ঞান দেয় জ্ঞান দেয়, সারাক্ষণ এটা করবে না সেটা করবে না এইসব বলে। ওনারা সুহৃদ বলেই আপনাদের ভুলটা, হয়তো আমাদের ভুলটা আমাদের দেখিয়ে দেন। কিন্তু যদি সুহৃদ না হতো তাহলে বলতে ঠিক আছে আপনারা যা খুশি তাই করুন, অন্যদের মতো বলতে পারত। কিন্তু সুহৃদ বলে ওনারা আমাদেরকে দেখিয়ে দেন। আজকে আপনাদেরকে পার্কে না নিয়ে আজকে এখানে নিয়ে এসেছেন, যে চলুন ভগবানের নৌবিহার হচ্ছে, নৌবিহারে ভগবানকে দর্শন করলে তার আর পুনর্জন্ম হয় না। এই এত বড় সুযোগ একদম বক্তারা দিয়ে দিয়েছেন আপনাদের। সেজন্য বক্তারা হচ্ছেন আমাদের সুহৃদ বলা হয়। তো আপনারা শ্রীমতী রাধারানীর এই পিতার জন্মভূমিতে এসেছেন, ঋষিবানু মহারাজের, এটা অভিন্ন বর্ষানা এই স্থানটা, সে শ্রীমতী রাধারানীর পিতৃভূমি বলা হয় এটা। এবং মহাপ্রভু একটা সময় মহাপ্রভু বলছিলেন চৈতন্য চরিতামৃতে, চৈতন্য ভাগবতে এটা উল্লেখ আছে যে সুতিয়া আছিল আমি ক্ষীরসাগর ভিতরে। মহাপ্রভু বলছেন যে আমি তো ক্ষীরসাগরে শুয়েছিলাম, ভগবান বিষ্ণু ক্ষীরসাগরে শয়ন করে আছেন না, মহাপ্রভু বলছেন আমি তো শুয়েছিলাম, তাহলে নিদ্রাভঙ্গ হইল আজি তোমার হুঙ্কার। আমার নিদ্রাভঙ্গ হলো কেন? কার হুঙ্কারে বলুন তো? ভগবান কার হুঙ্কারে পৃথিবীতে এসেছেন? কে ডেকেছিল ভগবানকে আসার জন্য? মহাপ্রভু রূপে। হ্যাঁ, অদ্বৈত আচার্য, অদ্বৈত ঠাকুর। উনি চিৎকার করে বলছেন কলিযুগের আমাদের দুর্দশা দেখে উনি চিৎকার করে বলছেন হে প্রভু এবার নেমে আসো। আর উনার হুঙ্কারে, উনি তো মহাবিষ্ণু, উনার হুঙ্কারে মহাপ্রভু নিয়ে আসছে। কিন্তু মহাপ্রভু ওনাকে বলছেন, ভক্তদের বলছেন যে আমি তো ঘুমিয়েছিলাম, আমার ঘুম ভাঙালোকে এই অদ্বৈত ঠাকুর। কেন ঘুম ভাঙিয়েছেন? যে এই জগতের মানুষকে কৃষ্ণ প্রেম দেওয়ার জন্য। কিন্তু এই প্রেমটা আসে কার কাছ থেকে? মহাপ্রভু আসার পরে খুঁজছিলেন এই প্রেমটা কোথায়, প্রেমটা কোথায়, প্রেমটা কোথায়, যেটা দেওয়ার জন্য আমাকে ডেকে এনেছে সেটা কোথায়? অদ্বৈত ঠাকুর বলছে আমি ডেকে এনেছি ঠিকই, কিন্তু আমার কাছে তো প্রেম নেই, আমি দিতে পারবো না। অদ্বৈত ঠাকুরকে একবার মহাপ্রভু নিজে মারার জন্য উঠেছেন। কারণ কেন? অদ্বৈত ঠাকুর ওনাকে জ্ঞান দিচ্ছিলেন, মায়াবাদ জ্ঞান দিচ্ছিলেন। মহাপ্রভু বলছে এটার জন্য আমাকে ডাকনি, আমি যে কাজের জন্য এসেছি প্রেম বিতরণ করার জন্য, সেই প্রেমটা কোথায়? তো সেই জন্য মহাপ্রভুকে তখন মহাপ্রভুর চিন্তা করলেন যে প্রেমটা কার কাছে গচ্ছিত আছে। তো সে প্রেমটা গচ্ছিত আছে পুণ্ডরিক বিদ্যানিধির কাছে। শ্রীমতী রাধারানী হচ্ছে প্রেমের মূর্ত বিগ্রহ। তো উনার সেই প্রেমটা গচ্ছিত রেখেছেন কে? পুণ্ডরিক বিদ্যানিধি ঠাকুর। সেজন্য ওনাকে প্রেমনিধি বলা হয়, মানে প্রেমের সমুদ্র ওনার কাছে। সেজন্য মহাপ্রভু একদিন নিদ্রাভঙ্গ হওয়ার পরে মহাপ্রভু চিৎকার করে বিদ্যানিধিকে ডাকছিলেন, বাপ বাপ বলে চিৎকার করছিলেন মহাপ্রভু, যে আমার বাবা কোথায়, আমার বাবা কোথায়। কারণ মহাপ্রভু রাধারানীর ভাবে ছিলেন, আর রাধারানীর পিতা তিনি বিশ্ববানু মহারাজ। তো উনি চিৎকার করছিলেন কেন? প্রেমের জন্য, যে আপনার কাছে প্রেম আছে, আপনি প্রেমটা আমাকে দিন, আমি এটা বিতরণ করবো সব জায়গায়, আমি বিলাবো সব কাছে। তো আপনারা হচ্ছেন সেই প্রেমনিধি স্থানে এসেছেন, এখানে এসেছেন আপনারা। এই প্রেমটা সাধারণ জিনিস নয়, এটা সহজে প্রাপ্ত হওয়া যায় না। ভক্তিটা বলা হয় না, ভক্তিটা আসলে কি দিয়ে প্রাপ্ত হওয়া যায়? ভক্তিটা প্রাপ্ত হওয়া যায় সরলতা দিয়ে। সরলতা ছাড়া ভক্তি টিকবে না। অনেকে বলতে পারেন জ্ঞান দিয়ে ভক্তি লাভ করবো, বৈরাগ্য দিয়ে ভক্তি লাভ করবো, হবে না। সরলতা প্রয়োজন, যে সরল সে ভক্তি লাভ করতে পারে। তো সেই বিদ্যানিধি ঠাকুর যাকে মহাপ্রভু ডেকেছিলেন, মানে ক্রন্দন করেছিলেন যার জন্য, সে মহাপ্রভুর স্থানে আপনারা এসেছেন, সেই বিদ্যানিধি ঠাকুরের স্থানে এসেছেন।
তো এটা অত্যন্ত একটি পবিত্র জায়গা এবং এখানে আমাদের পরমারাধ্য গুরু মহারাজ তিনি শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা করেছেন, শ্রী বার্ষবানবী মুরারি, এবং আরো অনেক মহান বৈষ্ণবদের মিলনভূমি হচ্ছে এটা। এটি মহাপ্রভু যত পার্শ্বদ গদাধর পণ্ডিত, বাসুদেব মুকুন্দ দত্ত ঠাকুর, যারা বৃন্দাবন লীলায় মধুকণ্ঠ মধুব্রত দুই ভাই ছিলেন, ভগবানকে গান শোনাতেন, ওনারাও এই কলিযুগে এই স্থানে এসে ওনারা ছিলেন। এখানে ভজন কুটির আছেও, আপনারা গিয়েছেন কিনা জানি না, এখনো যান নাই, তো সেটাও দর্শন করতে পারেন। এই পাশে ভজন কুটির আছে, এটা অনেক প্রাচীন। তো সেই এই বিদ্যানিধি ঠাকুরের স্থানে, যেখানে আমরা প্রেমের জন্য চিৎকার করছি, কৃষ্ণ প্রেম কোথায় পাবো? বিদ্যানিধি ঠাকুরের কাছে সেই কৃষ্ণ প্রেম গচ্ছিত আছে। কেউ যদি হৃদয় থেকে প্রার্থনা করেন যে প্রভু আমাকে সেই আপনার প্রেমনিধির স্থান হতে আমাকে এক বিন্দু প্রেম আমাকে দান করুন, বিদ্যানিধি ঠাকুর দিয়ে দেবেন সেই প্রেম। এখানে এত সুলভ একদম। এবং বিশেষ করে বিদ্যানিধি ঠাকুরের বন্ধু স্বরূপ দামোদর গোস্বামী তিনি এই দামের বর্ণনা করেছেন একটা শ্লোকে সুন্দর। এখানে তিনি বলছিলেন যে এই যে বৈষ্ণব ক্ষেত্রগুলো, ধামগুলো, এগুলো রক্ষা করছে কারা? শঙ্কর্ষণ, অনিরুদ্র, প্রদ্যুম্ন, নারায়ণ, ভগবানের যত শক্তি আছে সমস্ত শক্তিগুলো এই ধামগুলো রক্ষা করে। সেজন্য দামে প্রবেশ করা মাত্রই আপনারা ভাবতে পারেন তো আমাদের তো কোনো কারেন্টে শর্ট লাগে নাই এখানে প্রবেশ করার সাথে সাথে। কারণ ভগবত ধামে প্রবেশ করলে এরকম একটা আমাদের একটা মনোভাব থাকে, স্পেশাল কোনো জায়গায় ঢুকলে একটা কারেন্টে শর্ট লাগতে পারে, এরকম মনে হতে পারে। কিন্তু আপনারা এখানে যখন ঢুকেছেন, কোনো তো শর্ট লেগেছে? কারো কারেন্টে শর্ট লেগেছে? কিন্তু আপনাদের হৃদয়ে ফিল হয়েছে কিনা আমি জানি না, আমার তো জন্ম এখানে। তো আমরা তখন দেখতাম ছোটবেলায় যখন এখানে আসতাম স্কুল থেকে বা বিভিন্ন সময়, ধামের ভেতরে প্রবেশ করলে একটা অন্যরকম অনুভূতি, আবার এখান থেকে এই এরিয়ার বাইরে গেলে একটা অন্যরকম অনুভূতি। এটা আপনাদের কারো হয়েছে কিনা আমি জানি না, বা হতেও পারে, অনেকের হতে পারে। এটা আমাকে অনেকজনে শেয়ার করেছেন এই কথাটা, সেজন্য বলছি। মানে এটার ভেতরে প্রবেশ করা মাত্রই তাদের একটা অন্যরকম অনুভূতি হচ্ছে, এটা কিন্তু সাধারণ নয়। আবার এখান থেকে বেরিয়ে গেছেন যে যার যার মতো, মানে সহজ আবার আগের মতো হয়ে গেছে। এটা কেন হয়? এটা হচ্ছে ভগবত ধামে প্রবেশ করা মাত্রই, যেহেতু সেটা একটা শক্তি দ্বারা এই এরিয়াটা ঘেরাও করা আছে, সেজন্য ওই শক্তিটা আমাদের মধ্যে কাজ করে। এই যে বললাম ভগবানের চারটা মূল শক্তি, শঙ্কর্ষণ, অনিরুদ্র, প্রদ্যুম্ন, নারায়ণ, ওনারাই চারদিক থেকে কি করছেন? এটাকে সুরক্ষিত করছেন, ওনার শক্তিটা এখানে বিরাজিত। সেজন্য আমরা তো জাগতিক মায়া বা অনেক কিছু নিয়ে আমরা প্রবেশ করি, তখন ওনারা কি করেন? ওনারা এটাকে দেখেন যে এই ভগবানের ধামের উপলব্ধি পাওয়ার যোগ্য কিনা দেখেন। যখন আমাদের মধ্যে মায়া বা আসক্তিটা তীব্র থাকে তখন ওনারা দেন, ওনারা বলেন এই আউটসাইড। মানে কেউ যদি দামে প্রবেশ করে যে আমি দামে যাব, একটু দেখবো, সুন্দর টুন্দর এগুলো দেখবো, ছবি তুলবো, সেলফি তুলবো, শেষ, তাকে অতটুকুর মধ্যে সীমাবদ্ধ রেখে দেবে ও সাইড। কেউ যদি মনে করে না আমি ধামে যাব, আমি প্রেম প্রাপ্তির জন্য যাব, ভগবানের প্রতি ভক্তি লাভের জন্য যাব, তখন তাকে ওনারা গ্রহণ করে নেন। তাদের মধ্যে এই অনুভূতিটা হবে, এই যে একটা অন্যরকম অনুভূতি, আলাদা অনুভূতি। তো এই স্থানটা হচ্ছে সেরকম একটা দিব্য স্থান, যেখানে বিদ্যানিধি ঠাকুর উনি দীর্ঘদিন এই স্থানে ছিলেন। এবং ওনার আমাদের যে গিরিগোবর্ধন আছে এখানে দেখেছেন, ওই গিরিগোবর্ধনের স্থানটা হচ্ছে ওনার যে পরবর্তী বংশধররা যারা ছিলেন ওনাদের সমাধিপীঠ, ওনাদেরকে ওখানে সমাধিস্থ করা হয়েছে। তো সেজন্য ওটাও পরিক্রমা করতে অত্যন্ত পবিত্র সেটি। আর যেটা কীর্তন, এখানে একটা কীর্তন প্যান্ডেল আছে না, দেখেছেন এটা গোল, সেটা হচ্ছে কি এখানে মায়াপুরের মতো। স্থানীয় লোকদের থেকে আমরা শুনেছি, যারা প্রবীণ তাদের কাছ থেকে শুনেছি ছোটবেলায়, যখন এই জায়গাটা আবিষ্কার হয়নি তখন ওনারা দেখতেন যে একটা আলোক জ্যোতি এই জায়গায় এসে পড়ে আকাশ থেকে। এটা মুসলিমদের কথা বলছে, মানে যারা অন্য সম্প্রদায়ের ওনারাই এই কথাটা বলেছেন, ওনাদের অভিজ্ঞতা থেকে বলছিলেন যে এরকম একটা ওনারা দেখতেন, বা অনেকে স্থানীয় আমাদের যারা বয়োজ্যেষ্ঠ ওনারাও দেখেছেন, মানে একটা আলোকপুঞ্জ ওই জায়গায় এসে পড়তো এবং কিছু আওয়াজ, মানে কীর্তনের ধ্বনি শোনা যেত ঠিক ওই জায়গাটাতে। আমাদের ধামের যে প্রথম অধ্যক্ষ ছিলেন আয়ারল্যান্ড নিবাসী শ্রীপাদ নিষ্ঠুলা প্রভু, উনি কি করেছেন? উনি ওই স্থানটাতে কীর্তন মণ্ডপটা তিনি রচনা করেছেন, যে এই জায়গায় মহাপ্রভু পার্শ্বদগণ এখানে কীর্তন করতেন, সংকীর্তন রাস হতো এখানে।
সেজন্য ওখানে সংকীর্তন মঞ্চটা করেছেন, এটাও অত্যন্ত পবিত্র, সেটাও পরিক্রমা করতে পারেন। বিদ্যানিধি বদন কুটিরের পেছনে অংশটা, এটা অত্যন্ত শক্তিশালী। এরপর রাধাকুণ্ড তো রয়েছে স্বয়ং, রাধাকুণ্ডের পরিক্রমা করতে পারেন শ্রীমতী রাধারানীর চরণ স্পর্শে, যেখানে পুণ্ডরিক বিদ্যানিধি নিজেই নৌকা বিহার করেছিলেন ওই জায়গায় লক্ষ্মী ওনার আরাধ্য বিগ্রহকে নিয়ে আছে। তারপর শ্যামকুণ্ডটা বানিয়েছেন কারা? এটা হচ্ছে পরবর্তীতে মহাপ্রভু পার্শ্বদেরা, যেহেতু রাধাকুণ্ড নির্মিত হয়েছে শ্যামকুণ্ড বানিয়েছেন। আর গিরি গোবর্ধন বানিয়ে দিয়েছেন কেন? ওটা ছিল ওনাদের সমাধিপীঠ, ওনার বংশধরদের। তো এইভাবে সব তীর্থভূমিগুলো এখানে একত্রিত হয়েছে এবং 108 যে পরিক্রমা জপ মঞ্চ, সেখানে সমস্ত সর্বতীর্থগুলো বিরাজমান, সেটাও পরিক্রমা করতে পারেন। তো মূলত আজকের দিনটা আমাদের এভাবে নেওয়া উচিত যে আজকের দিনটা আমরা সম্পূর্ণ দিনটা আমরা যেন ভগবত উপলব্ধিতে, সাধু সঙ্গে, হরিকথায়, ভগবানের নাম কীর্তনে আমরা সারা দিনটা অতিবাহিত করতে। লাভটা কি হবে? লাভটা কিন্তু প্রভুদের না, লাভটা আপনাদের বেশি। কিরকম? আপনাদের আজকের দিনটা ভগবানের খাতায় লেখা হয়ে যাবে। কারণ আপনারা যখন, আমি একটা প্রায় সময় বলি এই কথাটা, আপনারা যখন এই জগৎ ছেড়ে যাবেন উপরের দিকে, তখন আমরা তো গরুর পুরাণে বলা হচ্ছে 16টা স্টেশন পার করে একটা আত্মা কার কাছে যান? যমরাজের কাছে যান। 16টা স্টেশন এক এক করে। সেজন্য বাৎসরিক শ্রাদ্ধগুলো করা হয়, মাসিক শ্রাদ্ধগুলো করা হয়। অর্থাৎ এক এক মাসে একটা বা 2টা করে স্টেশন পার করে একটা আত্মা তিনি যাত্রা করেন। 11 দিন পরে তার যাত্রা শুরু হয়ে যায়। তো এখন একটা আত্মা যখন যমরাজের কাছে প্রথম সাক্ষাৎকার হয় যমরাজের সঙ্গে, তখন তাকে প্রশ্ন করা হয়, আপনি কোথা থেকে আসছেন? আপনার যদি প্রশ্ন করা হয় আপনার কোথা থেকে আসছেন, আপনারা কি উত্তর দেবেন? কি উত্তর দেবেন তখন? বলুন, কি বলবেন? ভগবত ধাম থেকে আসছেন, পৃথিবী থেকে আসছেন, যেখান থেকে অর্থাৎ যেখান থেকে আপনাদের আসার কথা সেখান থেকে আসছেন, ঠিক আছে না? যেখান থেকে আপনারা দেহ থেকে যেখান থেকে গিয়েছেন সেই জায়গার নাম বলবেন, না আমি পৃথিবী থেকে আসছি। আচ্ছা পৃথিবী কোন জায়গা? পৃথিবীর বাংলাদেশ থেকে। আচ্ছা বাংলাদেশে কোন জায়গা? চট্টগ্রাম থেকে। আচ্ছা চট্টগ্রামে কোন জায়গা? কেউ কেউ দিয়ান বাজার, কেউ কেউ আর কি বলবেন, আর কেউ তো আছে, হ্যাঁ দাদা বলেন না, কয়েকটা নাম বলেন, দেওয়ান বাজার আর কি কি আছে, কোন কোন জায়গায়? বাঁশখালী আছে, আগ্রাবাদ আছে, ওটি আছে, ঠিক আছে, যার যার নামগুলো বললেন। যখনই বলবেন আমি চট্টগ্রাম থেকে আসছি, তখনই যমরাজ তো চোখ বড় বড় করে তাকাবে, বলে বাবা রে, চট্টগ্রাম মানে এটা হচ্ছে গৌরমন্ডল ভূমির দক্ষিণ পূর্ব কোণ, ওই জায়গা থেকে আসছে। শাস্ত্রে বলা হচ্ছে যমরাজ যখন শোনেন যে কোনো পুণ্যাত্মা ধাম থেকে গিয়েছেন, ভগবানের কোনো বিশেষ ধাম থেকে যাত্রা করেন, তখন তিনি ওনার সিংহাসন ছেড়ে দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে হাত জোর করে তাকে স্বাগত জানান যে আসুন আপনি। ওনার সঙ্গে প্রথম সাক্ষাৎ যখন হয়, গরুর পুরাণে বলা আছে। এখন বিষয়টা হচ্ছে, আমরা তো বললাম আমরা এখান থেকে চট্টগ্রাম থেকে গিয়েছি, যখন পরবর্তী প্রশ্ন করা হবে আপনি কি করেছেন ভগবানের জন্য, আপনি কি করেছেন, আপনি তো একজন বিশেষ বিশেষ স্থান থেকে আপনি উঠে এসেছেন, তা আপনি আপনার সারাটা জীবন যতদিন আপনি বেঁচে ছিলেন ভগবানের জন্য কতটুকু করেছেন আপনি, বা আধ্যাত্মিকতার জন্য কতটুকু করেছেন, এই প্রশ্ন যখন করা হবে তখন উত্তর কি দেব? যদি না করে থাকে তখন কিন্তু আমাদের বড় লজ্জায় পড়তে হবে যে সত্যি তো আমি চট্টগ্রামবাসী, আমি একটা পবিত্র জায়গায় ছিলাম এত বছর, কিন্তু আমি কিছুই করতে পারলাম না, তখন কিন্তু লজ্জায় করতে হবে। তা আমাদের প্রভুরা আপনাদের এই যে যাত্রাগুলো করেন, ওনারা সাধু সঙ্গের প্রোগ্রামগুলো করেন, এগুলো কিন্তু আমাদের একটা সুযোগ করে দেয়। আমরা অন্তপক্ষে যমরাজের সামনে গিয়ে উত্তর দিতে পারবো যে হ্যাঁ যমরাজ, আমি আজকে হচ্ছে কত তারিখ, আমি 16ই মে 2025 সালে আমি পুণ্ডরিকধাম গিয়েছিলাম, আর গিয়ে ওখানে আমি সাধু সঙ্গ করেছি, সারাদিন ঘুমিয়ে কাটাইনি, সারাদিন ভগবানের কথা শুনেছি, সাধু সঙ্গে ছিলাম, কীর্তন করেছি, ভক্তদের কাছ থেকে আপনার ভগবানের কথা শুনেছি, আর বিকালে রাধাকুণ্ডে ভগবানের নৌকা বিহার দর্শন করেছি। তখন যমরাজ বলে যাও ভগবত ধামে চলে যাও, তোমার যাত্রা শুভ হোক। এখন এবার চিন্তা করে দেখুন যে আমাদের কত বড় শক্তি। এটা আমার কথা নয়, আপনারা গরুর পুরাণ পড়বেন, দেখবেন সেখানে স্পষ্ট বলা আছে। এই প্রশ্নগুলো করা হয় একটা আত্মা যে তুমি যে বেঁচেছিলে, তোমার এত বছর তোমার জীবন, সেখানে তুমি কি করেছো আধ্যাত্মিকতার জন্য,
কি কোন উল্লেখযোগ্য কোন কাজটা করেছে? তো বেশিরভাগ জীবাত্মা উত্তর দিতে পারে না, কারণ তারা তো কিছু করে না। জন্ম কেন নিয়েছে সেটাই জানে না, কি উদ্দেশ্যে জন্ম নিয়েছে সেটাই আমরা জানি না। সেজন্য আমাদের অন্তপক্ষে এই যে ছোট ছোট প্রোগ্রামগুলো হয় আমাদের, এটা এই বছর হয়তো আপনারা খুব অল্প সংখ্যায় আসছেন, কিন্তু আপনারা এখান থেকে সংকল্প নিয়ে যাবেন যে আগামী বছর আমরা এর ডাবল নিয়ে আসবো। মানে আপনাদের সঙ্গে আরো একজন একজন করে অ্যাড করবেন এই যাত্রায়। পরমানন্দ হয়ে যান এরকম পুরো, আমাকে বলে যে পুরো হলটা পরে যাবে, একদম পুরো হল সব ভক্ত। এটা কিন্তু করা উচিত, আমাদের সংকল্প করে যাওয়া উচিত। এবার আপনারা যাচ্ছেন, আপনারা তো প্রথম আপনারা সংকল্প নেবেন যে আমি আগামী বছর আসার সময় আমার সঙ্গে আরো 2 জন করে নিয়ে আসবো। তখন দেখবেন এটার ফলটা কি হবে, কাউকে যদি এরকম অল্প সংখ্যক সাধু সঙ্গ করানো যায়, এটার রেজাল্টটা তখন সে প্রাপ্ত হবে, যে নিয়ে এসেছেন, আপনারা যারা নিয়ে আসবেন আপনারাই প্রাপ্ত হবে এর ফল। তো সেজন্য আপনাদের আর বেশি সময় নেব না। আপনারা দামে এসেছেন, যদিও আমাদের পারিপার্শ্বিক বিভিন্ন কাঠামোর কারণে আপনার হাতে কষ্ট হচ্ছে একটু, কিন্তু এই কষ্টটা ভগবান গ্রহণ করবেন। ধাম মাহাত্ম্যে বলা হচ্ছে, ধামে গিয়ে যত বেশি আমাদের কষ্ট হয় তত বেশি যাতনা কমে যায়। মানে যমরাজের খাতে আমাদের একটা নির্দিষ্ট পাপের হিসাব আছে না, এই পাপগুলো কাটবে কি দিলে, ধামে গিয়ে যদি আমাদের কষ্ট পাই, আমরা কষ্ট পাই মানে কিরকম দেখবেন, পরিক্রমা করার সময় পায়ের মধ্যে কাটাফুটি, পরিক্রমা খালি পায়ে যখন আমরা পরিক্রমা পায়ের মধ্যে কাটা ফুটি না, পাথর ঢুকে অনেক কিছু হয়, ব্যথা পাই, আমরা উফ করে উঠি। এই যে আমরা উফ করি, ওদিকে যমরাজের খাতার মধ্যে পাপগুলো কেটে যাচ্ছে। সেজন্য পরিক্রমা করার সময় খালি পায়ে পরিক্রমা করা উচিত। এটা বৃন্দাবন ধাম মাহাত্ম্যে লেখা আছে। যত বেশি কষ্ট হবে দামে গিয়ে পরিক্রমা করার সময়, বা যে কোনো ভাবে আমরা কৃচ্ছ সাধন করি, তপস্যা করি, যমরাজের খাতা থেকে সমস্ত পাপগুলো কেটে যাবে। তো আপনারা এসেছেন, যারা প্রথমবার এসেছেন আপনাদেরকেও স্বাগত, বা আমাদের ভুল ত্রুটির জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। এবং এর পরবর্তী অনুষ্ঠান নৌকা বিহার হবে, কীর্তনাদি হবে, আপনারা সেখানে আসবেন, দর্শন করবেন, এবং ভবিষ্যতে আবারও নিমন্ত্রণ জানাচ্ছি ধামে। এটা বলে আমি এখানে শেষ করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় সাধু সঙ্গ ক্যাম্প কি ছিল।